বেশ অনেকদিন ধরে ভাবছিলাম যে আর বেশি দিন বাকি নাই, সারা জীবন ইটালিতে থাকতে পারবো না। তো কি করা যায় যাতে সুন্দর সব মেমোরিজ নিয়ে মিলান ছাড়তে পারি। ভাবলাম কিছু শর্ট ব্লগস বানাই। তো বের হয়ে পড়লাম বাড়ির আশেপাশে। আপনারাও দেখেন আর মজা নেন। কি ভালো লাগলো কি লাগলো না অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই ভিডিওতে কোনো হুক নাই, আমার জাস্ট বাংলায় কথা বলতে পেরে খুব আনন্দ লাগতেছে। এখানে সবকিছুর মধ্যে কেমন জানি একটা হিস্টোরিক ভাইব আছে। একই প্যাটার্নের জানলা, ভিন্ন রঙের বিল্ডিং, কোপাল্ট করা রাস্তা, কিন্তু কিছু কিছু এরিয়াতে আবার অনেক মডার্নাইজ বিল্ডিংসও দেখা যায়, যেটা দেখে আপনারা বলবেন না যে এটা ইটালি। যেমন এই উঁচু লম্বা বিল্ডিংটা আমি যখন ফার্স্ট টাইম দেখি, এটা আমাকে দুবাইয়ের কথা মনে করিয়েছিল। বুর্জাল খালিফার মতন লম্বা না, কিন্তু ডিজাইনের মধ্যে কিছুটা মিল আছে। এই রেস্টুরেন্টসগুলো আমারও ভালো লাগে এবং আমার আম্মুরও ভালো লেগেছিল যখন আম্মু এখানে এসেছিল। এইসব ছোট ছোট রেস্টুরেন্ট যেগুলো রাস্তার পাশে দেখা যায়, বাইরে বসার ব্যবস্থা সহ। তারপর নানান ব্র্যান্ডসের দোকান, যেমন কার্টিয়ার, রোলেক্স বা টেক ফিলিপে। এইসব দোকানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইউজুয়ালি ঢোকা যায় না। জানুয়ারি শেষ, ঠান্ডা আছে কিন্তু মিষ্টি রোদও। এমন দিনে ঘুরে বেড়াতে ভালোই লাগে। আমার একটা অভ্যাস, আমার সবকিছু সব অ্যাঙ্গেল দিয়ে তুলতে হবে, সবাইকে দেখাইতে হবে, না হলে আমার মন ভরে না। আপনারাও দেখেন। আমি এখন পিয়াজ্জা গাউলেন্তিতে আসলাম। পিয়াজ্জা বলতে বোঝায় স্কোয়ার ইংলিশে। এখানে নানান ধরনের রেস্টুরেন্টস, দোকান, অফিস, সুপার মার্কেট, বুক ক্যাফে আছে। মাঝখানে বিশাল বড় একটা স্পেস, যেখানে সামারে তারা পানি ছাড়ে আর প্রায় বাচ্চা কাচ্চাদের দেখা যায় খেলতে ভিজতে পানিতে। শীতের সময় জাস্ট পাশে বসে শুধু দেখার আনন্দ নেওয়া যায়। এই বিল্ডিংটায় ফেরত আসি। এটা একটা ব্যাংক টাওয়ার, ব্যাংকের নাম ইউনিক্রেডিট। আমার ফার্স্টে ধারণা ছিল এটা লোকালি বানানো হয়েছে, কিন্তু আসলে না, এটা একটা কাতার ফান্ডেড প্রজেক্ট ছিল। সো আমার ফার্স্ট ইমপ্রেশনে এটাকে মিডল ইস্টের বিল্ডিং এর সাথে কম্পেয়ার করাটা বেশ একটা ভুল ছিল না। এই স্কোয়ারটায় সেফোরা, ভেঙ্কি, নাইকি, লেগো, খোলমার, মুজি, গ্রম, ইউনিক্লো, এলএনএন, আইবিএম এর অফিস, ইউনিপোলের অফিস, ফুড কোর্ট থেকে শুরু করে কম বেশি সব পপুলার দোকানপাট আছে। এবার আসি ঠিক এই পিয়াজ্জার পাশে একটা পার্কে। পার্কটার নাম BAM, মানে বিব্লিওতেকা দেলি আলবেরি মিলানো, যেটা বাংলায় বললে হবে মিলানের গাছের লাইব্রেরি। এই যে বিল্ডিং দুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই দুটা রেসিডেন্সিয়াল টাওয়ারের নাম বস্কো ভার্টিকালে, মানে ভার্টিক্যাল ফরেস্ট। এই বিল্ডিং দুটিকে একটা এক্সট্রা অর্ডিনারি এক্সাম্পল হিসাবে ধরা হয় অফ সাস্টেইনেবল আরবান ডেভেলপমেন্ট। প্রজেক্টটি অসংখ্য অ্যাওয়ার্ডস জিতেছে তাদের ইনোভেটিভ ডিজাইন আর সাস্টেইনেবল আর্কিটেকচারের কন্ট্রিবিউশনের জন্য। আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে যখন সিজন অনুযায়ী বিল্ডিং এর রং বদলায়। এটার অ্যাস্থেটিক আপিলটা সেই, যারা এখানে থাকে তাদের জন্য এই কনসেপ্টটা এয়ার পিউরিফিকেশন, এফিশিয়েন্ট এনার্জি কনজাম্পশন হেল্প করে। প্লাস এত নানান ধরনের গাছপালা, অনেক ধরনের পাখিও অ্যাট্রাক্ট করে। ঠিক আর এক পাশে তাকালে দেখা যায় শুধু নানান ডিজাইনের বিল্ডিংস। এখন শীতের প্রভাব কাটেনি বলে বেশিরভাগ গাছপালায় পাতা নেই, না হলে গরমকালে বা বসন্তের সময় এই ভিউটা পুরোপুরি ভিন্ন রকম দেখা যায়। এটা আমাদের প্রিয় পার্ক, সাইজ একটু ছোট কিন্তু অনেক ওয়েল মেইনটেইনড। জাস্ট খোলা আকাশ দেখতে পাওয়াটাই কত আনন্দের হতে পারে, এখানে আসলে ফিল করি। আজকাল কিছু বখাটে ঘটনার পরিমাণ বাড়াতে আমার অনুযায়ী এইসব নতুন হাইটেক সিকিউরিটি রাখা হয়েছে সব জায়গায়, যাতে বাচ্চাদের খেলার জায়গায় ইয়াং পোলাপান গিয়ে সিন না ক্রিয়েট করে বা পাবলিক স্পেসে স্মোক না করে, ডিসিপ্লিন মেনটেন করতে হেল্প করে। তার কিছু ওয়াইড অ্যাঙ্গেল শটস দেখায়, 360 ডিগ্রি ভিউ। সপ্তাহের মাঝে এমন টাইমে পার্ক বেশ খালি থাকে, উইকেন্ডে আবার মানুষের আড্ডাখানা হয়ে যায়। কিন্তু তারপর এই ব্যস্ত শহরে প্রকৃতির মাঝে আসতে পারা খুবই শান্তিপূর্ণ।
যখন ওয়েদার ভালো থাকে আশেপাশে বিল্ডিং এর রিফ্লেকশনস গুলো দেখতে দুর্দান্ত লাগে। পুরো পার্কে এই স্পটটা আমার প্রিয়। এখানেও সিজন অনুযায়ী নানান প্রজাতির পাখি দেখা যায়। মাছগুলো সবসময় থাকে, যেমন দেখতে পাচ্ছেন। বেস্ট ভিউ পেয়েছিলাম যখন শাপলা ফুলের সিজনে এই জায়গাটা শাপলায় ভরে গিয়েছিল। মাছগুলো কি কিউট না? আশেপাশে প্রচুর বাংলাদেশি ভাইদের দেখা যায়, ফোনে কথা বলতে শোনা যায়। এইটা আমাকে দেশের অন্যরকম একটা অনুভূতি দেয়। খারাপ ভালো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। মিলানের কি দেখতে চান কি দেখতে চান না আমাকে অবশ্যই বলবেন। আমার পেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আনটিল দেন ভালো থাকবেন, অনেক অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ।